সো হে গাইজ, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তোমরা ভাবছো আজকে শুরুটাই কেন মাছের বাজার দিয়ে? দাঁড়াও দাঁড়াও, শীঘ্রই প্রকাশ্য। আর তোমরা থাম্বনেল দেখে আর টাইটেল দেখে তো বুঝেই গেছো, কেনাকাটার জন্য গিয়েছিলাম কাছেই শেরাফুলি মার্কেটে। তারপরে যখন আমি নিজে হাতে রান্না করব তখন ইনগ্রেডিয়েন্টসগুলো নিজে বেছে ফ্রেশগুলো কালেক্ট করা আমার খুবই পছন্দের, তাই এক্ষেত্রে অন্যথা হচ্ছে না। এখানে ভেটকির ফিলেগুলো কাটিং করে নিয়েছে যেরকম শেপে যেরকম থিকনেসে চেয়েছিলাম। আর তারপর মাছগুলো দেখতে পাচ্ছ কত ফ্রেশ ছিল। আর ফ্রেশ শাক সবজি মশলা যা যা দরকার ছিল এগুলো কিনে নিয়ে বাড়ির পথে রওনা হই। তোমরা যারা শেরাফুলি দিয়ে যাতায়াত করবে এই ফেমাস কচুরির দোকানটা তো জেনেই থাকবে। আর সারাদিনই এখানে কচুরি ভাজা হয়, গরম গরম একদম ভেজে দিচ্ছিল, দুর্দান্ত খেতে ছিল। স্বাদটা সত্যি বলতে এখনও মুখে লেগে আছে। আর খুব ভিড় ছিল, তাও আমার সেভিয়ার তো আছে, আমার কোথাও গিয়ে অপেক্ষা করতে হয় না, যত ভিড় হোক যাই হোক, কিন্তু শেষে মিষ্টি মুখটা করা খুব দরকার। ব্লগ তো আজকে হচ্ছে আমার বরের বার্থডে, সেই জন্য আজকে সেলিব্রেশন হচ্ছে, সমস্ত কিছু রান্না বান্না জোগাড় জাতি সব কিছু হচ্ছে। এই নিয়ে 3 দিন ধরে এটা চলছে। তোমাদের সাথে শেয়ার করছি আমি আজকে কী কী রান্না করলাম, দিনটা কীভাবে সেলিব্রেট করলাম। অ্যাকচুয়ালি বার্থডে বয় ওখানে আমার ক্যামেরা করছে, আর যাদের যাদের নিমন্ত্রণ করেছে তারাও প্রায় আসতে শুরু করে দিয়েছে। তো চলো দেখা যাক কী করছি। এখানে পাতুরিটা করা প্রায় শেষের দিকে, আর কয়েকটা এখানে ভাজা হয়ে গেছে। এই যে দেখো এখনও বেশ কিছুটা চলছে, ঝাঁঝ লাগলো আবারে। আর এই যে চিকেন একদম কষা, ধোঁয়াটা চাপা দিয়ে রেখে দিয়েছি। আছে ওর ফেভারিট গোল গোল করে কাটা আলু ভাজাটা, আর এখানে ফুলকপির কোরমা, আর পাঁপড় ভাজা আছে, এটা চাটনির সাথে দেওয়া হবে। ভাজাও আছে, তিতো যেহেতু দিতে হয়, ওর পছন্দ হোক আর নাই হোক। আর এই যে ফুলকপি মটরশুঁটি সমস্ত সবজি দিয়ে একটা ভেজ ডাল, আর আছে এখানে সাথে ঘন ঘন পায়েস। আর এই যে ফ্রুট চাটনি, এটা কালকে রাত্রির থেকে করা আছে, অ্যাকচুয়ালি ফ্রিজে রাখা। ভাতও রেডি হয়ে গেছে একদম। ও যা যা খেতে পছন্দ করে আর যেরকম করে পরিবেশনা পছন্দ করে সেগুলিই করার চেষ্টা করেছি। চিকেন পছন্দ করে মাটনের থেকে, তাই চিকেন, আর এটা ওটা সেটা দিয়ে থালি বানিয়ে খেতে ওর খুবই পছন্দ, তাই সেই রকমই রাখার চেষ্টা করেছিলাম। মায়ের হাতে পায়েস খাওয়া দিয়ে লাঞ্চটা শুরু করা হয়েছিল। অনেক সবাই নিমন্ত্রিত ছিল, সবাইকে এর মধ্যে ইনক্লুড করা সম্ভব হয়নি। এটাই আমাদের এখন লাস্ট চলছে, এরপর মা আর আমি বসে যাবো, খেতে খেতে দেবে, বার্থডে বয় খেতে দেবে। অনেকে যেহেতু ক্রিম কেক পছন্দ করে না, তাই একটা অরেঞ্জ কেক আর ওর ফেভারিট চকলেট কেকটা আমি রেডি করে রেখেছিলাম। আর ওর মামা ওর জন্য একটা কেক এনেছিল। সাথে সন্ধ্যেবেলায় সল্টি কিছু স্ন্যাক্সের জন্য মিনি সামোসা, বাটার কুকিজ, বাখালবাড়ি ওগুলো সব রেডি করে রেখেছিলাম। আর সাথে ছিল একটু গ্রিন টি। বাপি তখন একটু বেরিয়েছিল, বাড়ি ছিল না, তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি কেকটা এখানে কাটা হচ্ছে বার্থডে বয়ের। আর মা যেহেতু ক্রিম দেওয়া কেক খেতে অভ্যস্ত নয়, তাই মায়ের জন্য অরেঞ্জ কেকটা কাট করে দিচ্ছিল, কিন্তু কি বাজেভাবেই খাওয়ালো। আবার কি ওদিকে মায়েরা বাড়ি চলে গেছে, আর আমরা বাপি আসার পর আরেক কাপ চা নিয়ে বসে পড়েছি। দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। টাটা, বাই বাই।